হ্যালো তো চলে এসেছি আজকের নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। সবাই এখনও যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে প্রপারলি সুন্দর একটা রিডিং আসবে, ঠিক আছে? আর পাশের বেল বাটনটা ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। এই রিডিংটি একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ বা ধর্ম ও যে কোনো রাশি বা লগ্নের মানুষ নির্বিশেষে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে আজকে চলো দেখি আগে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখবো। তার আগে একটা কথা বলি, কখনো কারোর ইমোশন নিয়ে খেলবে না। তোমার কাছে সেটা ন্যাকামো মনে হতে পারে, কিন্তু তার কাছে তার ইমোশনটার কিন্তু অনেক দাম আছে। হ্যাঁ, তার কিন্তু সেই ইমোশনটার প্রতি যথেষ্ট মায়া আছে। তাই আমরা যখন কারোর ইমোশন নিয়ে খেলি, তখন তাকে যে কী পরিমাণ আমরা হার্ট করি মানসিক দিক থেকে আমাদের কল্পনা থাকে না, কারণ আমরা কিন্তু সেই ইমোশনটার ভ্যালু জানি না, কারণ সেইটা কিন্তু আমাদের নয়, তাই আমরা ভ্যালু করতে পারছি না। কিন্তু যার ইমোশন সে জানে তার পিছনে তার কতটা মায়া, কতটা মমতা। তাই কারোর ইমোশন নিয়ে কখনো খেলা উচিত না, ঠিক আছে? হয় হতে পারে আপনার কাছে সেটা ন্যাকামো ফিল হচ্ছে, কিন্তু তার কাছে নয় না। তো তার ইমোশন তার কাছে, তাকে তার মতো করে চলতে দাও। তার জীবন, সে কীভাবে নিজেকে এক্সপ্রেস করবে, তার লাইফ সে বুঝবে। আর তুমি নিজেকে কীভাবে এক্সপ্রেস করবে সেটা তোমার ব্যাপার। সে যেমন তোমার ব্যাপারে হস্তক্ষেপ করছে না, তোমারও দরকার নেই তার ব্যাপারে হস্তক্ষেপ করা, তাই না? তাকে তার মতো করে বাঁচতে দেওয়াটা খুব দরকার। সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে, রাইট? তো চলো এবার শুরু করব। তোমার পার্টনারের কারেন্ট এনার্জিটা একবার দেখে নিই। চলো, নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাবো, তাকে ইমাজিন করো, ঠিক আছে? जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा, पान चरे फूल चरे और चरे मेवा, लटवन का भोग चरे असंख्य करे सेवा। আর একটা কার্ড নিই, দিয়ে এনার্জি আপনার পার্টনারে চেক করে নিই যে কেমন যাচ্ছে সে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, ফার্স্টেই এসছে 5 অফ কাপস। কোথাও কি আপনার পার্টনার কিন্তু খুব স্যাড ফিল করছেন, হেরে যাওয়া ফিল করছে, মনে হচ্ছে জীবনে যেন তিনি হেরে গেছেন, এরকম ফিল হচ্ছে। খুবই ইমোশনালি খুব ড্রেন আউট ফিল করছেন, যে ইমোশনালি খুব ড্রেন হয়ে গেছেন উনি। ওনার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, কিছু জিনিস জীবনে উনি পেয়েছেন ঠিকই, কিন্তু তার সাথে কিছু জিনিস উনি জীবনের অনেক মূল্যবান জিনিস হারিয়েছেন। তো সেইটা ভেবে কিন্তু ওনার বেশি দুঃখ হচ্ছে, কোথাও কি একাকিত্বে উনি ভুগছেন, ঠিক আছে? আর কিছু মানুষের সাথে তার খুব বাগদণ্ড চলছে, আমি যা দেখতে পাচ্ছি। কথা হলেই খুব বাগদণ্ড হচ্ছে, বা সেখানে খুব মানে এটা হয় না, ঝামেলা হওয়া। এই লাইফে একটা ঝামেলা চলছে। তো নাম্বার 5-এর ভাইব্রেশন খুব বেশি ওনার জন্য দেখতে পাচ্ছি। নাম্বার 5 ইজ দ্য কার্ড অফ প্রবলেম। তো ওনার লাইফে কিছু না কিছু তো প্রবলেম চলছেই, আমার মন বলছে, যার জন্য উনি ভালো নেই, উনি স্যাড আছেন। কারোর সাথে ওনার মানে কথাবার্তা হলেও ভালোভাবে হচ্ছে না, ব্যাপারটা জমছে না, তো সেখানে উনি খুব আপসেট ফিল করছেন। হ্যাঁ, সব কিছু তো ওনার কাছে আছে, ওনার কাছে সব কিছুই আছে, কেরিয়ার আছে, প্রপার্টি আছে, তারপরে এতে ভালো লাগা লাক্সারি আছে, তারপরে উনি যেটা চান লাইফে সবই আছে, কিন্তু কোথাও গিয়ে না উনি স্যাটিসফাইড হতে পারছেন না সব থাকা সত্ত্বেও। বলে না, সবার কাছে সব কিছু থাকলেও সে সুখী হতে পারে না, ওনার সাথে ব্যাপারটা এরকমই হচ্ছে। সবই আছে জীবনে, কিন্তু ওনার সুখ নেই জীবনে। তো তাই কোথাও গিয়ে উনি নিজেকে সেই সুখের সন্ধানে নিজেকে রাস্তায় নিয়ে ঘুরছেন, যে কোন দিক দিয়ে গেলে, কোন রাস্তায় হাঁটলে আমি সেই জীবনে সুখটা পাবো। সব থাকা সত্ত্বেও সুখ নেই, এই সুখটা আমি কিভাবে পাবো? ওনার লাইফে কোথাও গিয়ে খুব নেগেটিভিটি কাজ করছে, আমি যা দেখতে পাচ্ছি। ওনার ঊর্জা শক্তি কিন্তু খুব 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 তলানির দিকে, ঊর্জা শক্তি নেই বলেই চলে। অ্যাডিকশান চলছে, কোনো না কোনো খুব অ্যাডিক্টেড হয়ে পড়েছে, কোনো না কোনো নেশা করছেন, এরকম কিছু আমার ফিল হচ্ছে। হয়তো স্যাড আছেন, আপসেট আছেন, তো যার ফলে কোনো না কোনো অ্যাডিকশানের প্রতি ওনার বেশি অ্যাট্রাকশন হচ্ছে।
হতেই পারে কোনো না কোনো বাজে নেশায় জড়িত হয়ে গেছে উনি, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এইবার দেখি আগামী দিনে ওনার সাথে কি কি চেঞ্জেস হতে পারে বা ঘটতে চলেছে, এইগুলোও দেখবো, ঠিক আছে। উনি অ্যাকচুয়ালি চাইছেনটা কি এটাও দেখি, চলুন। একটু পজিটিভ থাকুন সবাই, প্লিজ পজিটিভ থাকুন। ওকে, তো আমার মনে হচ্ছে আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি আছেন যে আপনাদের মধ্যে সেপারেশন ঘটিয়েছে, ঠিক আছে। তো এই থার্ড পার্টিকে উনি কিন্তু এখন ছেড়ে দিতে চাইছেন, কারণ উনি বুঝতে পেরে গেছেন এই থার্ড পার্টি কতটা বিষাক্ত হতে পারে। এই থার্ড পার্টি প্রচণ্ড মাত্রায় বিষাক্ত, টক্সিক, হ্যাঁ, যার ফলে উনি কিন্তু এই থার্ড পার্টিকে এখন ছেড়ে মুভ অন করতে চাইছেন। তার জন্যে কিন্তু আরও ওনার লাইফে এত ঝড় ঝামেলা, উনি কিন্তু কোথাও গিয়ে খুব চিন্তায় আছেন যে কীভাবে সব কিছু উনি ঠিক করবেন, ঠিক আছে। সব কিছু কীভাবে ঠিক করবেন এটা নিয়ে উনি একটু কনফিউজড আছেন, ডিসিশন নিতে চাইছেন, কোথাও গিয়ে নিয়ে উঠতে পারেননি এখনও চিন্তা করছেন কীভাবে এখান থেকে বেরোবেন। থার্ড পার্টি মানে এই বিষাক্ত মানুষটাকে জীবন থেকে কীভাবে দূরে ছুঁড়ে ফেলবে, এটাই ওনার এখন চিন্তা। কারণ এই থার্ড পার্টি সহজে ওনাকে ছাড়ছে না, উনি চেষ্টা করে যাচ্ছেন, মানে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছেন যাতে থার্ড পার্টির থেকে উনি সরে আসতে পারেন, কিন্তু কোথাও গিয়ে থার্ড পার্টি ওনাকে ছাড়তে চায় না। থার্ড পার্টি ওনাকে সবসময় নিজের আঙুলে ইশারায় নাচাতে চান। ওকে, তো এবার এসছে পেজ অফ কাপস। আমার যা মনে হচ্ছে ওনার কিন্তু কোথাও গিয়ে লাইফে একটা নতুন বিগিনিং চাই, যেখানে এই থার্ড পার্টি থাকবে না, যেখানে শুধু থাকবে সুখ শান্তি, ওনার জন্য আনন্দ। কারণ ওনার লাইফে সবই আছে কিন্তু সুখ নেই, তো যার ফলে উনি কিন্তু এখান থেকে মুভ অন করে একটা নতুন লাইফ চাইছেন, একটা নতুন সুন্দর শান্তির জীবন চাইছেন, ঠিক আছে। দেখি আপনার কাছে উনি ফিরতে চাইছেন কিনা, দেখি। ডেফিনেটলি চাইছেন। ইভেন উনি খুব কান্নাকাটিও করছেন যখন একা থাকছেন না, বললাম না খুব স্যাড একাকিত্বে ভুগছেন, তখন কিন্তু উনি খুব কান্নাকাটি করছেন, খুবই ইমোশনালি ড্রেন আউট হয়ে যাচ্ছেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না, ইভেন আপনাকেও কন্ট্যাক্ট করে উঠতে পারছে না কখনো কখনো। হ্যাঁ, ফোনটা হাতে নিচ্ছে, নিয়ে আপনার ফটো উনি স্ক্রল করে করে দেখছেন, হ্যাঁ, পুরোনো মেসেজগুলো পর্যন্ত স্ক্রল করে দেখছে আপনার সাথে। তো সেইগুলো দেখে আরও বেশি দুঃখ পাচ্ছে, কারণ উনি বুঝতে পারছেন ওনার দোষে সমস্তটা বিগড়ে গেছে। তো কোথাও গিয়ে উনি এবার ভাবছেন যে জীবনটাকে সুন্দর করে সাজাতে গেলে তো আপনার কাছে ফিরতে হবে, কিন্তু ফেরার উপায় নেই। তাই ঈশ্বরকে উনি এটাই বলছেন যে ফিরতে পারি বা না পারি, জীবন থেকে এই বিষাক্ত মানুষটাকে অ্যাটলিস্ট সরিয়ে দিই, যাতে ওনার জীবনটা এই বিষাক্ত মানুষটা আর না থাকে, ওনার জীবনে এবার কিছু ভালো কিছুই যেন হয়, ঠিক আছে। যা ভুল হয়েছে তার যেন উনি এবার প্রায়শ্চিত্ত করতে পারেন। তো উনি আর চাইছেন না থার্ড পার্টিকে, বেসিক্যালি থার্ড পার্টির জন্য ওনার আর জীবনটায় শান্তি নেই। ওকে, নেক্সট আমি যা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার লাইফে ফিরতে চায়, ইভেন ফিরতে পারেনও, ঠিক আছে। ইভেন আমার মনে হচ্ছে আপনিও তাকে ফিরিয়ে নেবেন। এই সম্পর্কটা কিন্তু আবারও কোথাও গিয়ে রিবিল্ড হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, একদম মজবুত হয়ে যাবে। আর কোথাও গিয়ে আমার যা মনে হচ্ছে না, আপনার পার্টনারের লাইফে যা ঝড় ঝঞ্ঝট এখন আছে সেটা কেটে যাবে। ইভেন লাইফে ওনার প্রসপারিটি আসবে, গ্রোথ আসবে, আনন্দ তো আসবে, পজিটিভিটি আসতে চলেছে। কারণ ওনার লাইফে যত নেগেটিভিটি, যত ডার্কনেস, সমস্তটা কেটে যাবে। এই থার্ড পার্টির জন্য আপনাদের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটাও কেটে যাবে, আর আপনারা একে অপরের একদম কাছে চলে আসবেন। খুব শীঘ্রই হবে এটা, আমার মন বলছে হবেই হবে। আপনি যতই ভাবুন এখন যে না আর দরকার নেই, তাকে চলে যাক, বাঁচা গেছে, তো সে যখন আপনাকে এসে নক দেবে না, আপনি তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবেন না, কারণ আপনিও তাকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসেন। হ্যাঁ কি না, মনে হাত রেখে বলুন। ইয়েস, আপনাদের মধ্যে রিউনিয়ন হবেই হবে, আমি বলে দিলাম তো, সে আসবে। কারণ আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড মাত্রায় দুজনের প্রতি ফিলিংস আছে, ঠিক আছে। এই ফিলিংসটা কিন্তু মিথ্যা নয়। অ্যাকচুয়ালি দুজন কিন্তু দুজনের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখতে পান। হ্যাঁ, ভুল হয়ে গেছে আপনি জানেন, কিন্তু আপনি কিন্তু তাকে আবারও ফিরে আসলে আপনি কিন্তু তাকে
সরাতে বা সরিয়ে দিতে পারবেন না আপনার থেকে। আপনি তাকে কাছের বুকে টেনে নেবেনই, আমি জানি। ঠিক আছে, আপনাদের মধ্যে রিইউনিয়নও হবে। ইভেন আগামী দিনে আপনাদের মধ্যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বৈবাহিক সম্পর্ক হতে চলেছে, একটা পরিবার হতে চলেছে। তো যা ঝড় ঝঞ্ঝা তা বিয়ের আগে কেটে যাক, পরবর্তীকালটা ভালো হোক, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ওকে, শারীরিক একটা স্ট্রেস যাচ্ছে আপনার পার্টনারের। তো আপনার পার্টনার কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে আছে বলে কিন্তু তার শারীরিক দিকটাও কিন্তু একটু নজরে রাখা খুব দরকার। নাম্বার 5-এর কার্ড আসছে ওনার জন্য খুব। তো ওনার লাইফে কিন্তু অলরেডি খুব প্রবলেম যাচ্ছে। আগামী দিনে যাতে এই প্রবলেম যাতে না বাড়ে, কারণ আমি যা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে উনি এখন আপাতত যাচ্ছেন। শরীর খুব খারাপ যাচ্ছে ওনার। তো আমার মন বলছে ওনার একটা চেঞ্জেস দরকার, ওনার একটা সুযোগ দেওয়া দরকার। আপনার পিছনে সে এখন চেস করলে আপনি এখন পালিয়ে পালিয়ে যেতে চাইবেন, কিন্তু এটা উচিত হবে না। আপনি যে ভাবছেন না এটা করলে ওনার আচ্ছা করে শায়েস্তা হবে, তো ওই ব্যাপারটা না করে আমার মনে হচ্ছে আপনি পালিয়ে না বেঁচে আপনি স্ট্রেট বলে দিন এখনই নয়, সময় নিয়ে হবে। কারণ এতদিন আপনি যেভাবে ঠকে গেছেন সেটা আপনি ভুলতে পারছেন না। কিন্তু ওনাকে মেন্টাল সাপোর্ট দিন অ্যাটলিস্ট অ্যাজ আ ফ্রেন্ড হলেও, কারণ উনি কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেঙে পড়ছেন খুবই। ঠিক আছে, ইভেন আগামী দিনে আমার যা মনে হচ্ছে আপনার পার্টনারের কিন্তু একটা ছোটোখাটো হলেও চোট লাগার সম্ভাবনা রয়ে যাচ্ছে। কোথাও গিয়ে অন্য মানসিকতার জন্য কিন্তু চোট লাগতে পারে, পায়ে চোট লাগতে পারে। একটু কেয়ারফুল থাকবেন সেটা নিয়ে, যদি আপনি পারেন তো বন্ধু হিসেবে হলে ওনাকে গাইডেন্স দিন। ঠিক আছে, কারণ উনি কিন্তু এখন আপনার কথা শুনে চলবেন, আপনার কথার মান্যতা দেবেন, অবশ্যই দেবেন। এতদিন না দিলে এবার দেবেন। ইয়েস, খুব উইক ফিল করছেন উনি, কারণ উনি যা বুঝতে পারছেন, উনি যা করেছেন তার ফলে উনি সব কিছু হারিয়েছেন নিজের লাইফে, ভালোবাসা হারিয়েছেন, বিশ্বাস হারিয়েছেন। তাই উনি খুব ক্লান্ত, উনি এখন খুব ক্লান্ত ফিল করছেন। মনে হচ্ছে ওনার দ্বারা আর জীবনে কিছুই পসিবল না, এখানেই জীবনটা শেষ, থমকে গেছে ওনার ফিল হয় মাঝে মাঝে। কারণ ওনার কিন্তু এই বিষাক্ত এক মানুষ, তার থেকে কিন্তু ওনার বাঁচার খুব ইচ্ছা, তার থেকে সরে আসার ইচ্ছা, কিন্তু উনি এটাও বুঝতে পারছেন না যে আদৌ পারবেন কি না, যার ফলে ওনার খুব ক্লান্ত ফিল হচ্ছে। ঠিক আছে, তবে খুব চিন্তা করার কিছুই নেই, এই ব্যাপারটা কেটে যেতে চলেছে। শুধুমাত্র আপনি যদি হাত বাড়িয়ে দেন ওনার দিকে, তবে কিন্তু উনি বেরিয়ে আসতে পারেন। ইয়েস, আপনার ভালোবাসা ভরসায় আপনার সাপোর্টে কিন্তু উনি এই খারাপ সময়টাকে ওভারকাম করতেই পারে। ঠিক আছে, তো উনি শুধুমাত্র আপনার আশায় বসে আছেন, একটা শুধু সুযোগ, একটা শুধু আপনার একটা হাত, বন্ধুত্বের হাত আপনি বাড়িয়ে দিলেই উনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। থার্ড পার্টিকে উনি ছেড়ে দূরে সরিয়ে একেবারে আপনার জীবনে পুরোপুরিভাবে পাকাপাকিভাবে আপনার কাছে ফিরে আসতে চাইছেন। আর কোনো দিন কোনো ভুল করবেন না, এটা নিয়ে উনি এখন ডিটারমাইন্ড একদম। ঠিক আছে, ভুল করেছে বলেই উনি শিখতে পেরেছেন এটা, যে উনি কী ভুলটা করেছেন। তো চলুন এখানে আমি এন্ড করছি আজকের মতো রিডিং। সবাই ভালো থাকবে। আচ্ছা, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। ঠিক আছে, তাহলে চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকার সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।